সুপ্রভাত, আমি শুভাশিস। আজ আমি এখন দাঁড়িয়ে আছি নৈহাটি স্টেশনে। এখন সকাল 11টা বাজে। আমি এখান থেকে আজ যাচ্ছি শান্তিনিকেতন, আর সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাব বোলপুর শান্তিনিকেতন। এই ট্যুরটার প্রথমেই একটা ডিজাস্টার হয়ে গেছে, সেটা হচ্ছে সকাল 8টা 6 আমার নৈহাটি থেকে মাতারা এক্সপ্রেসের কনফার্ম টিকিট ছিল, কিন্তু ট্রেনটা আমি ধরতে পারিনি, কারণ আমার কানেক্টিং ট্রেনটা আজকে সানডে হওয়ার জন্য ক্যান্সেল ছিল। তো এখন আমি চেষ্টা করছি নৈহাটি স্টেশন থেকে লোকাল ট্রেনের মাধ্যমে বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত পৌঁছানোর। এবং নৈহাটি থেকে ফার্স্ট আমি শিয়ালদা বর্ধমান ভায়া নৈহাটি লোকাল ট্রেন ধরে বর্ধমান স্টেশন পর্যন্ত যাব। বর্ধমান থেকে আবার ট্রেন চেঞ্জ করে বোলপুর শান্তিনিকেতন পৌঁছবো। পায়রাডাঙ্গা স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত যাওয়ার জন্য আমার ভাড়া লেগেছে 35 টাকা। নৈহাটি থেকে বর্ধমান পর্যন্ত যাওয়ার জন্য বর্ধমান লোকাল 75 কিলোমিটার পথ অতিক্রম করবে। পথের মধ্যে পড়বে 19টা স্টেশন। আমরা কোনো মতে ব্যান্ডেল স্টেশন থেকে বসার জন্য জায়গা পেলাম, তার মধ্যে একটা সিট জানলার পাশে। ট্রেনে মারাত্মক রকমের ভিড় হতে শুরু করলো ব্যান্ডেল থেকে। অশান্তি হচ্ছে পুরো। ট্রেন এখন মগরা স্টেশন ছাড়লো, আর ট্রেনের ভেতরে ব্যাপক ভিড়, বিশাল ভিড়। লোকাল ট্রেনে করে বর্ধমান পর্যন্ত যাওয়া খুব কঠিন ব্যাপার। মগরা ছাড়লো, সবেমাত্র 18 কিলোমিটার এসছি নৈহাটি থেকে, আর 60 কিলোমিটার বাকি আছে। আরো 60 কিলোমিটার গেলে বর্ধমান আসবে, আর মাঝখানে পড়বে প্রায় আরো 18খানা স্টেশন। তালান্ডু স্টেশন, হাওড়া বর্ধমান মেন লাইনের একটা স্টেশন তালান্ডু। জিটি রোড থেকে স্টেশনের দূরত্ব মাত্র 800 মিটার। এটা আপনি এখান থেকে টোটো বা অটো করে জিটি রোড পর্যন্ত পৌঁছতে পারেন। পার্শ্ববর্তী কিছু গ্রামও রয়েছে, এখান থেকে আপনি কুন্তিঘাটও চাইলে যেতে পারেন। বর্ধমান হচ্ছে পশ্চিমবঙ্গের ধানের গোলা। দেখুন নবান্নে ধান কেটে নিয়েছে, কি অসাধারণ লাগছে ট্রেন থেকে দৃশ্যটা। রাইস মিল তো বটেই। আমরা পৌঁছে গেলাম হুগলি জেলার পান্ডুয়া। হুগলি জেলার অতি প্রাচীন একটা জায়গা পান্ডুয়া। এখানেই রয়েছে পান্ডুয়া মিনার, এবং এখানকার পান্ডুয়া মেলা সমগ্র হুগলি জেলা তথা বাংলায় ভীষণই প্রসিদ্ধ এবং বহু প্রাচীন। লোকাল ট্রেনে জার্নি করলে আমরা বুঝতে পারি এটাই হলো আমাদের ভারতের প্রকৃত চিত্র, এটাই হলো আমাদের বাংলা তথা আমাদের রাষ্ট্রের প্রকৃত রূপ। লোকাল ট্রেনের জার্নিতে মুড়ি মাখা আমার সবসময়ই ভীষণ পছন্দ। এছাড়াও হাওড়া এবং বর্ধমান লাইনের মুড়ি কিন্তু সত্যি খুবই অসাধারণ রকমের স্বাদযুক্ত, সেই জন্য একটু মুড়ি মাখা খেয়ে নিলাম। ট্রেনে ভিড় তো কমার কোনো কথাই নেই, উপরন্তু ভিড় ক্রমশ বেড়েই চলেছে, এবং আস্তে আস্তে শুরু হয়ে গেল ঝগড়া, এবং যেই ঝগড়া রীতিমতো মারামারি থেকে হাতাহাতির পর্যায়ে চলে গেল। নৈহাটি থেকে 50 কিলোমিটার পথ চলে আমরা পৌঁছে গেলাম বর্ধমান জেলার মেমারি। মেমারি হলো একটা ছোট্ট শহর, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের সদর সাব ডিভিশনের মধ্যে পড়ে এই মেমারি। এই মেমারিতেই রয়েছে 3খানা রেলওয়ে লাইনের লেভেল ক্রসিং। এছাড়াও এখানে রয়েছে অনেক স্কুল, হসপিটাল, কলেজ, ব্যাংক ইত্যাদি। মেট্রো স্টেশনের মতো স্টেশন, এইদিকে একটা প্ল্যাটফর্ম, অনেক দূরে ওই পাশে আর একটা প্ল্যাটফর্ম, আর নিচে কি একটা যেন আছে, নদী টাইপের কিছু, মানে খাল টাইপের কিছু একটা আছে। পালসিট স্টেশন, এটা শক্তিগড়ের আগের স্টেশন।
স্টেশনটা কিন্তু মারাত্মক দেখতে, দেখো। ওই পাশে আবার আছে। আমরা চলে এলাম এখন শক্তিগড়। সীতাভোগ এবং মিহিদানার জন্য বর্ধমান বিখ্যাত, আর এটা হচ্ছে ল্যাংচার জন্য বিখ্যাত শক্তিগড়। ছোট বড় কাঁচে চুরি ওভেন লাইটার বাক্স তিনটে কালার আছে দাদা, একটা কালার দুটো কালার তিনটে কালার। यहां पर रान उतरे बर्मा से ट्रेन पकड़ेंगे, बर्मा ट्रेन 3 पीस में এটা দুটো একটা इसका पकड़ेंगे तब ओके गाजर लेट कर दो दादा 100 টাকায় বল দাও। हां बोल দিয়ে যাব দাদা গামছা। আমরা নৈহাটি থেকে প্রায় 65 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে এসেছি। নেক্সট স্টেশন হচ্ছে গাংপুর। ট্রেন প্রায় 40 মিনিট লেটে চলছে। ট্রেন এখন বর্ধমান জাংশন স্টেশনের আউটার থেকে স্টেশনের দিকে ঢুকছে। বর্ধমান স্টেশন থেকে নামছি আমি, এখন বাজে হচ্ছে 1:56। আমার জার্নি শেষ হলো 3151 শিয়ালদা বর্ধমান লোকালে জার্নি শেষ করলাম। এখান থেকে আমি ট্রেন চেঞ্জ করে যাবো হচ্ছে বোলপুর। ট্রেন আসবে 2:40, এখন বাজে 1:57, 40 মিনিট টাইম আছে, দেখবো লাঞ্চটা করে নিতে পারি কিনা। বর্ধমান স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছি। এদিকে একটা দোকান আছে গণেশ মিষ্টান্ন ভান্ডার, আর এদিকে আছে হচ্ছে ফুড কর্নার রেস্টুরেন্ট। দেখি এখানে লাঞ্চ করতে পারি কিনা। একদম স্টেশনের বাইরে, আমার কাছে 40 মিনিট টাইম আছে, 40 মিনিটের মধ্যে করতে পারবো কিনা দেখি। বর্ধমান স্টেশনের বাইরে হোটেলটা এসছে, এটা হচ্ছে ডাল ভেজ থালি, দাম হচ্ছে 60 টাকা। এটা বর্ধমান স্টেশন লাগোয়া দেখুন দুটো দোকান আছে, একটা হচ্ছে গণেশ মিষ্টান্ন ভান্ডার, একটা হচ্ছে ফুড কর্নার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ফুড কর্নার থেকে লাঞ্চ করলাম, কিন্তু লাঞ্চটা মোটেই একেবারে জুৎসই হলো না। 60 টাকার ভেজ থালি নিয়েছি, কিন্তু খাবারটা ভালো ছিল না খুব একটা। একেবারেই আপনাদের জন্য রেকমেন্ড করবো না। কিন্তু একটা জিনিস হলো, ট্রেনের গ্যাপিং যে টাইমটা ছিল, সেই টাইমটা আমি অন্তত লাঞ্চটা করতে পেরেছি, খিদেটা কিছুটা হলেও প্রশমিত হয়েছে। দাদা সীতাভোগ কত করে? দাদা সীতাভোগ দেবেন 100 গ্রাম স্পেশাল, আর মিহিদানাটা 100 গ্রাম। ওখানে লেখা আছে তলায়, দেখো। দাও তো, এটা সীতাভোগ গণেশ মিষ্টান্ন ভান্ডার, বর্ধমান একদম স্টেশনের লাগোয়া। খুব একটা ভালো কিছু না, এটা স্পেশাল সীতাভোগ, যার দাম হচ্ছে 500 টাকা পার কেজি। 100 গ্রাম নিয়ে দেখলাম, টেস্ট আহামরি কিছু না, কলকাতার মতোই অনেকটা। বর্ধমানের সীতাভোগ কেন বিখ্যাত, কারণ এখনো আমি খুঁজে পেলাম না। যাই হোক, জিরো 3-111 শিয়ালদা গোড্ডা স্পেশাল, এটাতেই যাবো আমি। 2:40-এ 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। 03-111 শিয়ালদা গোড্ডা, এই ট্রেনটাতেই যাবো আমি। এখন 2 নম্বর প্ল্যাটফর্মে নামবো, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ধরবো, 2:40-এ ঢুকবে।
শিয়ালদা গোড্ডা স্পেশাল মেমু প্যাসেঞ্জার এই ট্রেনটা ধরবো, কিন্তু সমস্যা হচ্ছে এখন এই ট্রেনটায় জায়গা পাবো কিনা। প্রচুর পরিমাণে লোক কিন্তু প্ল্যাটফর্মে আছে, যদি জায়গা না থাকে লাস্ট 1 ঘন্টা যাত্রা কিন্তু যথেষ্ট উত্তেজনাপূর্ণ হতে চলেছে। লোকাল ট্রেন 1 ঘন্টা দাঁড়িয়ে শান্তিনিকেতন, এখনো প্রায় 51 কিলোমিটার যাত্রা বাকি আছে। ট্রেন ঢুকছে স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। ব্যাস। শেষ পর্যন্ত জায়গা পেয়ে গেলাম গোড্ডামের মধ্যে। এই বোলপুর পর্যন্ত যাওয়ার লাস্ট ফেজটা যথেষ্ট এক্সাইটিং হতে পারতো, কিন্তু হয়নি। এখনো প্রায় 50-55 কিলোমিটার যাত্রা করা বাকি আছে। সিটটা পেয়েছি বর্ধমান থেকে, এটাই ভালো, বর্ধমান থেকে একটা সিট পেয়ে গেলাম। ট্রেন যতই ভিড় থাকুক না কেন, এই ধরনের লোকাল ট্রেনে শান্তিনিকেতন পর্যন্ত যাওয়ার যে অভিজ্ঞতা, তা আমি সারা জীবনেও কখনো ভুলতে পারবো না। এত এক্সাইটমেন্ট এবং এত রকমের মানুষের সাথে দেখা এবং পরিচয় হলো যে এটা আমার সবসময় মনে থেকে যাবে। আমরা এখন অতিক্রম করছি তালিত স্টেশন। এই দুপুর 3টে নাগাদ ট্রেন ঢুকে গেল খানা জংশন। তবে আমার এখন একটা জিনিস কিন্তু মনে হচ্ছে যে জানলার পাশে আমি এখানে বেশিক্ষণ বসে থাকতে পারবো না। মনে হচ্ছে এই ধরনের ট্রেন জার্নি এবং বিকালের এই সূর্যাস্ত যদি আমি ট্রেনের দরজায় দাঁড়িয়ে না দেখতে পারি, তাহলে আমার এই ট্রেন জার্নিটাই বৃথা হবে। আমার বসার জায়গাটা সামনে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে দিয়ে দরজার কাছে উঠে গেলাম। আমরা এখন ক্রস করছি খানা জংশন। অত্যন্ত লাভজনক কলিয়ারির কয়লাকে রানীগঞ্জ থেকে কলকাতায় পরিবহন করবার জন্য ব্রিটিশরা 1855 সালে কলকাতা হুগলি লাইনকে সম্প্রসারিত করে রানীগঞ্জ পর্যন্ত প্রসারিত করা হয়। 1859 সালে সিপাহী বিদ্রোহের ঠিক 2 বছর পর ব্রিটিশরা খানা জংশন থেকে রাজমহল পর্যন্ত লাইন সম্প্রসারিত করেন। গোড্ডা স্পেশাল ট্রেনে করে চলে এলাম ঝাপটের ঢাল। দেখুন, আমার উত্তরবঙ্গের ট্রেনের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে এই স্টেশনটা আমি দেখিয়েছি, ঝাপটের ঢাল। আমরা এখন অতিক্রম করছি বানপাস স্টেশন। একদিকে বিকেলের পড়ন্ত রোদ, অন্যদিকে চকচক করতে থাকা সূর্য, এবং আমার সামনে বানপাস স্টেশনের পাশেই রয়েছে হলুদ রঙের দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত, যেখানে অগ্রহায়ণের নবান্নের ধান কেটে নেওয়ার পর সোনালি রোদ্দুর যেন একটা অপরূপ সৌন্দর্য তৈরি করছে। একদিকে চকচক করতে থাকা ধানের মাঠ আর অন্যদিকে টিনের ছাউনি দেওয়া মাটির বাড়ি। বুঝলাম আমি প্রবেশ করেছি রাঢ়বঙ্গে। রাঢ়বঙ্গে শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্যপটই নয়, এই ট্রেনের মধ্যে থাকা আমার সহযাত্রীরাও আমাকে মুগ্ধ করলো তাদের ব্যবহার এবং সহিষ্ণুতা বোধে। আমি একটানা দাঁড়িয়ে রইলাম দরজার সামনে, কিন্তু কাউকে, কোনো যাত্রীকে কোনো সময়ে আমি কোনো বিরক্তি প্রকাশ করতে দেখিনি। এরম সোনালি রোদ মেখে যদি কোনো ট্রেন জার্নি করতে হয়, সেখানে সহযাত্রীদের মধ্যে অনেকেই যে মুড়ি খেতে চাইবেন, এটাই স্বাভাবিক। এখন আমি রয়েছি যে স্টেশনে, স্টেশনটার নাম হচ্ছে নোয়াদার ঢাল।
এইখানকার সমস্ত স্টেশনগুলোই ঢাল নাম যুক্ত এবং এই স্টেশনটা আরও বেশি করে কথা বলার রয়েছে কারণ এই স্টেশনের প্রাকৃতিক সৌন্দর্য দারুণ। স্টেশনের মধ্যে রয়েছে অজস্র ইউক্যালিপটাস গাছ। ট্রেন যত এগোলো বাইরের দৃশ্যপট ততটাই যেন একের পর এক পরিবর্তন হতে শুরু করেছে এবং এক একটা দৃশ্য আগের তুলনায় যেন আরও সুন্দর। অঘ্রাণের মাঠ এবং সূর্য অস্ত এক অসাধারণ কম্বিনেশন তৈরি করেছে। শিয়ালদা গোড্ডা মেমু কিন্তু মোটামুটি টাইমেই চলছে, মাত্র 4 মিনিট লেট আছে। এখন আমি এসে পৌঁছেছি গুসকারা স্টেশনে। দেখুন, এই দেখুন গুসকারা স্টেশন। এটা বিকেলের রোদটাও কিন্তু আজকে দারুণ। এখন যে স্টেশনটা এলাম এই স্টেশনটা কিন্তু আমার নামটা দারুণ লেগেছে, পিচকুড়ির ঢাল। দেখুন স্টেশনটাও কিন্তু অসাধারণ, আর সেরকম বিকেলের রোদ আজকে রয়েছে। পিচকুড়ির ঢাল ট্রেনটা মোটামুটি কিন্তু এখন ফাঁকা হতে শুরু করেছে কারণ কিছুক্ষণ পরেই, আর মাত্র 2টো স্টেশন পরেই আমরা চলে যাব বোলপুর শান্তিনিকেতনে। বর্ধমান জংশন থেকে 44 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমরা পৌঁছে গেছি এখন ভেদিয়া স্টেশন। দেখুন আপনাদের ভেদিয়া স্টেশনটা একবার ভালো করে দেখিয়ে দিই। এর পরবর্তী স্টেশনই কিন্তু বোলপুর শান্তিনিকেতন। ঘড়িতে এখন বাজে 4:10 আর আমি পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন। লোকাল ট্রেনে করে ভারতবর্ষের সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার অঘ্রাণের হেমন্তের মাঠকে স্পর্শ করে আমরা পদার্পণ করলাম রাঙামাটির দেশ, বাউলের দেশ, কবিগুরুর
শান্তিনিকেতনে। আপনাদের যদি আজকে আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।